ফিলিস্তিনি ভূখণ্ডে অবশিষ্ট শেষ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের অভিযান শেষ হলে গাজার রাফা সীমান্ত সীমিত আকারে পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শুরুতেই রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা ছিল, তবে এখন সেটি শুধু মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, সব জীবিত বন্দীকে ফিরিয়ে আনা এবং মৃত বন্দীদের খুঁজে বের করে ফেরত দিতে হামাসকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এই শর্তে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস এরই মধ্যে সব জীবিত ও একজন মৃত জিম্মির মরদেহ ছাড়া সব ফেরত দিয়েছে। এর আগে গাজা যুদ্ধ বন্ধ ও রাফা সীমান্ত পুনরায় চালু নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। বৈঠকে রাফা সীমান্ত পুনরায় চালুর জন্য নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়।